গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। এই নাজমুল ভাই, নাজমুল ভাই এখানে পড়ে আছে। এই ভাই চেক করেন না, এটা দেখেন না, পালস পালস দেখেন, বাইচা আছে নাকি দেখেন। না না, আমার ধারণা খাইতে খাইতে বেহুশ হয়ে গেছে ভাই। নাজমুল ভাই, নাজমুল ভাই, নাজমুল ভাই, এত কিছু শিখেছো কিন্তু মা বাবা কাছের মানুষ যে টেনশন করে এইটুকু বুঝতে শেখো নাই, তাই না? এগুলো তুমি আমার শিখাও, আমি তোমার ছাত্র হতে চাই। কথাবার্তা তো ঠিকই আগের মতো আছে। শোনো, ভালো হয়ে যাও। ভালো হতে কিন্তু পয়সা লাগে না জানি। অনলাইনে একটা হোস্টেলের সাথে যোগাযোগ করছি, ওরা আমারে বলছে কিছুক্ষণের মধ্যে জানাবে। তুমি এসে ভালো করছো, চলো আমরা যাই ওখানে। ঠিক আছে, কিন্তু কোথায় যাব? ওই হোস্টেলের সামনে গিয়ে অপেক্ষা করি, ওরা যদি আমারে জানায় তাহলে সাথে সাথে আমি হোস্টেলে উঠে যাব। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথাও বসে চা খাই। তুমি তো মনে হয় খাওয়া দাওয়া করোনি। হ্যাঁ 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 করছি। যদি চা খাইতে হয় তাহলে হোস্টেলের আশেপাশে কোথাও বসে আমরা চা খাই। আচ্ছা তাহলে একটা রিক্সা নেই? না দেখো, যতটুকু আমি ঠিকানা জানি আশেপাশে কোথাও আছে, ও আমরা হেঁটেই চলে যাই। চলো চলো। আরে বাবা, চারিদিকে কি মেয়েদের হোস্টেলের আকাল নাকি? কেন, কি হয়েছে? টিউলিপ চলে যাওয়াতে আমি ভাবলাম যে তাহলে একটা অ্যাডভার্টাইজমেন্ট দিই যে আমাদের একটা বেড খালি আছে। এক একজনের কমেন্ট, বাপরে বাপ। কি সবাই এখানে থাকতে চায়? আরে না, মানুষের না আসলে খাইতে কোনো কাজ নেই, একটা কোনো কিছু পাইলেই হইলো। ছোট্ট একটা টপিক নিয়ে এত বড় একটা গন্ডগোল বাজায় দিবে। কি কি কথাবার্তা লিখছে দেখ, মুখ চুলকায় মানুষের, না হাত চুলকায় আসলে কিছু লেখার জন্য, যা ইচ্ছে তাই লিখতেছে। ছেলেরাই বেশি কমেন্ট করতেছে না? জি না, মেয়ে মানুষের কম না। শুন না এক একটা কি লিখছে। একজন লিখছে বয়ফ্রেন্ড নিয়ে থাকা যাবে। আরে মামা বাড়ির আবদার নাকি? আরেকজন লিখছে ভাড়াটা একটু বেশি মনে হচ্ছে। তোরে কে থাকতে বলছে? তুই গিয়ে বস্তিতে থাক। আরে বাহ, তুই তো দেখি রেডি উত্তরের একদম ডিব্বা রে। দাঁড়া, আরেকজন কি লিখছে দেখি। আপু, আমার একটা হোস্টেলের খুব দরকার, আজকেই উঠতে চাই, দয়া করে আমাকে জানান। কি লিখবো রে? লেখো, এই বাড়িতে ভূত আছে, এই বাসায় থাকতে গেলে ভূতের সাথে বেড শেয়ার করতে হবে। ফাজলামি করিস না। টিউলিপ তো চলে গেল, মাস শেষে যখন ভাড়াটা দিতে হবে, বাড়তি টাকাটা কাদের দিতে হবে, আমাদের না, নাকি তুই দিবি? আমি কোত্থেকে দিব? আমার তো এই মাসে কোনো টাকাই ঢোকে নাই। তাহলে একটা কাজ করি, মেয়েটাকে আসতে বলি। কিন্তু আপু, মেয়েটাকে যে তুমি আসতে বলবা, স্টালিন ভাইকে জানাইছো? স্টালিন ভাইকে জানাই দিব, স্টালিন ভাই তো এখানেই আছে। এমনিতেই বাসায় এত ভূত, ওঝা, আফলাতুন এদেরকে নিয়ে যে কাহিনী চলতেছে, এরপর যদি স্টালিন ভাই রাজি না হয়? স্টালিন ভাই রাজি হবে না কেন? আর তুই এটা নিয়ে এত টেনশন করতেছিস কেন? দাঁড়া, আমি এখনই জানাই আসি। স্টালিন ভাই তোমার এত পাত্তা দেয় আপু, কোনো বেটা তার বউরেও এত পাত্তা দেয় না। এই কথা বললি কেন? না আমি বলি নাই, কান্তা আমারে বলছে। তাই না? তো কান্তা কি কি বলছে শুনি। আর আর কিছু বলে নাই তো? খবরদার আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে যাবে না কিন্তু। শোন, মুখের কথা হচ্ছে টুথপেস্টের মতো, একবার যদি একটু বের হয়ে যায় না, পুরোটা বের করতে হবে। বল। বলছে স্টালিন ভাই তোমারে বিয়ে করবে না, শুধু শুধু বিয়ের মূলা ঝুলায় রাখছে। আচ্ছা, তোদেরকে কে বলছে আমি স্টালিনকে বিয়ে করব? না করাই ভালো। যে বেটার বউ আছে তুমি তারে কেন বিয়ে করবা?
স্টালিনের বউ আছে। এই কথা তোরে কে বলছে? কান্তা। কান্তা বলছে না? মানে একটা কথা না জেনে না শুনে আন্দাজে একটা ঘটনা বানাই দিলি হলো না? আজকে আসুক খালি, ওরে আমি এমন বাটাম ডলাটা দিব না। না আপু, পরে আমি ধরা খেয়ে যাবো তো। চুপ কর, ধরা খাবি কেন? আমি কি তোর নাম বলবো নাকি? আগে ওর পেট থেকে কথা বের করে তারপরে একটা ঘোষণা করবো। আচ্ছা শোন, তুই আবার কান্তার সাথে চুগলামি করতে যাইস না। নাসুল ভাই, জিনপরি ধরলে কেমন লাগে সেটা তো আমি জানি না, কারণ আমার কখনো ধরেও নাই। তবে আপনারে দেখে আমার কিন্তু খুব হিংসা হয়। কেন? আরে ভাই, আবার প্রশ্ন করেন কেন? আপনি একটা বিশেষ পাওয়ার পাইছেন না। ধরেন এখন কিন্তু কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবো না, কেউ আপনারে ঠকাইতেও পারবো না। কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, ঠকায়, তাহলে ওই যে আপনার আফলাতুন আপনার হয়ে তারা এমন শিক্ষা দিব যে সে বাপের নাম ভুলে যাব। আমার সাথে যদি এরকম হইতো, মানে এই বিশেষ পাওয়ারটা যদি আমি পাইতাম, আমি কিন্তু বিরাট খুশি হইতাম। যেটা সত্যি, মানে ফুলের ঘটনাটা, এটা ওরা বিশ্বাস করতেছে না, আর আফলাতুনকে তারা বিশ্বাস করে বসে আছে। তাইলে ঠিক আছে, পরীর নাম ভাঙ্গায়া কয়দিন এদের উপর খাওয়া যাবে। এই যে ফুল চলে আসছে, এবার ফুলই বলুক তাইলে আসল ঘটনাটা কি। কি তুমি নাকি একটু আগে ভ্যানিশ হয়ে গেছিলা? আপনার এই কথা কে বলছে? ফুল, তুমি নিজেই বলো, তুমি কিভাবে আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেলা? এটা কিভাবে সম্ভব হলো? কিভাবে হয়েছে আমি জানি না। নাজমুল ভাই, আপনি তো বোকার মতো কথা বলতেছেন। ও কিভাবে টের পাবে? আরে ভাই, আফলাতুন তো ওরে উড়ায় নিয়ে গেছে। হ্যাঁ, আপনি বরং এক কাজ করেন, আপনি আফলাতুনরে জিজ্ঞেস করেন যে ওরে কিভাবে নিয়ে গেল। বিষয়টা এইভাবে আফলাতুনের উপর দিয়ে গেলেই ভালো। এখন বাহার বাইরে নিয়ে কথা বলা ঠিক হবে না। আফলাতুন মেরি জান, তুমি চলে আসছো আফলাতুন। তুমি যখন এই ফুলকে ভ্যানিশ করে নিয়ে চলে গেলা, আমি খুব কষ্ট পেয়েছি। তুমি শুধু আমার, তুমি শুধু আমার আতু, আমার আতু, তুমি শুধু আমার, তুমি আর কারো না, তুমি শুধু আমার। ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের আফলাতুন নিয়ে থাকেন, আমি যাই, আমার ডিউটি সেরে আসি। চলে যাবে? হায় হায়, কোনো খাবার তো চাইলাম না। শেষ হয়ে যাবি। এখন এখান থেকে বের হলেই অ্যাক্সিডেন্ট করে শেষ হয়ে যাবি। বাহার ভাই কি আবার চলে আসছে নাকি? নাজমুল ভাইয়ের ভিতরে ঢুকে গেছে? জানো জানো, তুমি এগুলো রবি ভাইকে কি বলতেছো? রবি ভাই আমার বন্ধু, মানে তুমি রবি ভাইকে বাঁচাও না। কোনো উপায় নাই। এখন যদি সে ঘর থেকে বের হয়, অ্যাক্সিডেন্টে সে শেষ হয়ে যাবে। সেটা হোক বাস, অথবা ট্রেন, অথবা লঞ্চ, অথবা প্লেন, অথবা মোটরসাইকেল, যে কোনো কিছু হোক, সে অ্যাক্সিডেন্ট করে মরে শেষ হয়ে যাবে। এই নাজমুল ভাই, নাজমুল ভাই, আপনার আফলাতুন এগুলি কি কইতেছে? সে যা দেখতে পাচ্ছে সেটাই বলছে। এখন আমি কি করব? আপনার উপর কুফা লাগছে। ভাই, ও ভাই, আপনি একটু আপনার আফলাতুনরে বইলে আমার কুফাটা কাটাই দেন না ভাই। আজকে অফিসে জরুরি একটা ক্লায়েন্ট মিটিং আছে, আমি যদি যাইতে না পারি আমার চাকরিটা থাকবো না ভাই। বহু কষ্টে আমি চাকরিটা জোগাড় করছি ভাই, একটু আফলাতুনরে বইলে দেখেন না, একটু ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আপনি এখনই গিয়ে 10টা রসগোল্লা নিয়ে আসবেন আমার আফলাতুনের জন্য।
আচ্ছা, ফোনে তো ফোনটা নষ্ট ছিল, আরেকটা কার জানি নাম্বার দিয়েছিল। আচ্ছা, মনে হয় হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ফুল, কেমন আছো বাবা? এটা তো ফুলের নাম্বার না, এটা আমার নাম্বার। ভাই ভাই, আমার ওই যে ফোনটা নষ্ট হয়ে গেছে, তো তাই আমি আপনার নাম্বারটা মামিকে দিচ্ছি। মামা তো অসুস্থ, যদি কোনো জরুরি কাজে আমাকে লাগে, এই জন্য মামি ফোন দিছে, আমার ফোন। এই জন্য আমাকে 1 ডজন কলা খাওয়াতে হবে, ঠিক আছে? আচ্ছা, খাবো না, দেন। হ্যালো মামি, আসসালামু আলাইকুম। মামার শরীর ঠিক আছে? হ্যাঁ, তোমার মামার শরীর ঠিক আছে। বাবা, তুমি আমার একটা কাজ করতে পারবা? হ্যাঁ বলেন মামি। তোমার মামার ওষুধ তো ফুরাই গেছে, তো তুমি যে ডাক্তারের কাছে গেছিলা ওইখানে একটু জিজ্ঞেস করতে হবে যে আগের ওষুধগুলা চলবে কিনা। আচ্ছা ঠিক আছে। যদি ডাক্তার বলে সেই ওষুধ চলবে, তাহলে তুমি একটু বাইরে হও বাবা, একটু ওষুধগুলো একটু কিনে দিয়ে যাবা, আমি পয়সা দিয়ে দেবো। ঠিক আছে মামি, আপনি চিন্তা করেন না, আমি এক্ষুনি বেরোইতেছি, তাড়াতাড়ি আসতেছি। আচ্ছা বাবা, একটু তাড়াতাড়ি আইসো, কারণ ওষুধগুলো তো খাবার আগে খাইতে হয়, সেজন্য। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আসো তাড়াতাড়ি। জি, রাখতেছি। আসসালামু আলাইকুম। 1 ডজন কলা, মনে থাকবে তো? আসার সময় নিয়ে আসবো না ভাই, এখন যাই। রসগোল্লা কলা, রসগোল্লা কলা। বাবা সাজিদ, এই দেখো তো কি আসলো। সাজিদ, সাজিদ। জি বাবা। দেখ তো কে আসছে। টগর ভাইয়া, আম্মা, আম্মা দেখো কি আসছে। কিরে, চুলগুলো তো সব পাখির বাসা বানিয়ে ফেলছিস। টগর বাবা, তুমি আসছো? কেমন আছো বাবা? এই কিছু বলতেছ না কেন? টগর আসছে তো। বাবা কেমন আছো তুমি? তুই কোথা থেকে আসলি? হ্যাঁ, কেমন শুকায় গেছে আমার ছেলেটা। এই দেখো না, আমাদের ছেলে ফিরে আসছে। কি হলো, চুপ করে আছো কেন? হ্যাঁ টগর বাবা, কথা বলতেছিস না কেন? হ্যাঁ মা, অনেক ক্ষুধা লাগছে, তোমার হাতে ডিম ভাজি খাই না অনেক দিন। ভাত নিয়ে আসো, ভাত দিয়ে খাবো। এই টগর আসছে তো, আমাদের ছেলে আসছে। কি হইল, তুমি চুপ করে গেলা কেন? শোনো, টগরে কিন্তু তুমি বকাঝকা করো না। হ্যাঁ, মানে ওর মনের কি অবস্থা বুঝা তারপর কথা বলো, তাই নাহলে যদি আবার চলে যায়। হ্যাঁ, টগর ডিম দিয়ে ভাত খেতে চাইলো না। আমার ছেলেটা কতদিন পরে আসছে, কি জানি ডিম আছে কিনা বাসা। আচ্ছা দেখি, আমি ওর খাবারটা রেডি করি। আসতে পারি? আসো। দরজাটা বন্ধ করে আসছো? হ্যাঁ। তুমি এইভাবে ঠাস করে উপরে উঠে আসলা? তোমার না বলছি হুটহাট করে উপরে চলে আসবা না। একটা টেক্সট দিতা, প্রয়োজনে বাইরে কোথাও খাইতে যেতাম একসাথে, সেখানে কথা বলতা। আমি না
এখানে কাজের কথা বলতে আসছি, তোমার সাথে প্রেম করতে আসি নাই। কাজের কথা বলবা যখন সবাই মিলে একসাথে থাকবা, তখন তখন কাজের কথাটা বললে ভালো হতো না? কেন? আমার সাথে প্রেম করতে কি তোমার ভয় লাগে, নাকি সবাইকে জানাইতে ভয় লাগে? ভয় লাগবে কেন? প্রেম তো একটা নৈসর্গিক বিষয়। এই ব্যাখ্যাটা না অনেকে দিতে জানে না, বোঝেও না। এক একজনের পার্সপেক্টিভ থেকে এক একজনের বিষয়টাকে দেখে। তখন প্রেমটা কি হয় জানো? কারো জন্য ভয়ের, কারো জন্য লজ্জার, কারো জন্য বিরহের, আর কারো জন্য খুবই দুঃখের। আর আমাদের প্রেম তো অপ্রকাশিত। না, আমাদের প্রেম শাশ্বত। হয়েছে, যার কোনো পরিণতি নাই তা শাশ্বত হইলেই বাকি, আর প্লাটনিক হইলেই বাকি। টিনা, আমার ময়না পাখি, এসব কথা তো তোমার সাথে আমার আগেই হয়েছে, তাই না? সেই প্রথম যখন নেপালে যাওয়ার পরে তুমি আমার প্রেমে পড়লা, তখনই তো আমি তোমারে বলছি না, প্রেম তোমার সাথে আমি করতে পারি, কিন্তু বিয়া সংসার এসব আমার দ্বারা হবে না। তার মানে তুমি দায়িত্ব নিতে ভয় পাও? এই যে শুরু করে দিলা। তুমি তো আমার সাথে ঝগড়া করতে আসো নাই, কাজের কথা বলতে আসছো। বলে ফেলো। ময়না পাখি, আমরা এই মান অভিমানটা অন্য কোনো একটা দিন করি, আজকে অন্তত কাজের কথা বলি। আমাদের ফ্ল্যাটের একটা মেয়ে চলে গেছে। কোন মেয়ে? কখন? কি কারণে চলে গেছে? টিউলিপ চলে গেছে। কেন গেছে? ভূতের ভয়। রে, আমার এই কথাটা আগে বলবা না। মেয়েটার সাথে কথা বলে ওর ভয়টা আমি দূর করে দিতাম। আগে কোত্থেকে বলবো? আমরা কি জানতাম? ও চলে গেছে, একটা চিঠি লিখে রেখে চলে গেছে। তাইলে আর কি করার আছে? শোনো, একটা মেয়ে পেয়েও গেছি, আজকেই উঠতে চাচ্ছে। কি করব বলো? ওরে বাবা রে বাবা, তুমি তো সেই লেভেলের অ্যাডভান্স। কিন্তু এই মেয়েও যদি ভীতু টাইপের হয় তখন কি করবা? ভয় কম বেশি আমরা সবাই পাচ্ছি। বাড়িতে যা কিছু ঘটতেছে এর মধ্যে ভয় না পেয়ে কোনো উপায় নাই। এখন তুমি আমাকে বলো, আফলাতুনের সম্পর্কে কি সিদ্ধান্ত নিলা? আফলাতুন মানে ওই ওজা যার কথা ভুলে গেছে। টিনা, তুমি একটা বুদ্ধিমতী শিক্ষিত মায় হইয়া ওই ওজার কথা বিশ্বাস শুরু করে দিলা, এটা হইল কিছু? তাহলে কি বলতে চাও তুমি? আফলাতুন বলে কিছু নেই? একদমই না। তাহলে নাজমুলের সাথে যে হলো এই কাজগুলো, এগুলো কি হলো? আরে এই বেচারা একটা ছোটখাটো শক খাইছে, ধরে নাও একটা মাইল্ড অ্যাটাক করছে। এইটাই মনে করো যে কি কমু, চতুর্দিকে যা ঘটনা ওর সাথে ঘটছে সবকিছু ওর ফেভারে ছিল না। এটা নিয়ে সে একটা হ্যালুসিনেশনের মধ্যে আছে। আমি কি তোমাকে বুঝাতে পারতেছি ওর সাথে কি করছে? বুঝছো তো? তুমি কি নিজে বিশ্বাস করতেছো না, নাকি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এসব কথা বলতেছো? আমি যদি ভয় পাইতাম তাহলে কি আমি এখানে থাকতাম? তোমাদের সাহস দেওয়ার জন্য কিন্তু এখানে আমি পড়ে আছি। তোমরা এগুলো নিয়ে বেশি গবেষণা করো না, রিসার্চ করতে যাও না, তাহলে তোমাদেরও কিন্তু নাজমুলের মতো অবস্থা হবে, আমি বলে দিলাম। সেটাই তো চিন্তা। এই আফলাতুন যদি নাজমুলকে ছেড়ে আমাদের উপরে... এইটাকে কখনই পাত্তা দিতে যায় না। পৃথিবীর কোথায় কোনো আফলাতুন নাই। ভয় কি জানো তো? একটা ভাইরাসের মতো বিষয়। তুমি যে একটা সাহসী ভাইয়া, তোমার এই সাহসটাই সবার ভিতরে ছড়া দাও না, তাইলে তো হয়েছে। চা খাবে না? আসেন ভাই আসেন, দৌড়ায়া দৌড়ায়া আসেন, হাইটা হাইটা আসেন, ছুইটা ছুইটা আসেন। পীরে তরিকাত, रहनुमाए शरीफात, हदीए हकीकात, मगोजे मारिफात, मध्य का हनीफे बहारिया ফুলফুরিয়া ফুল। আপনার ভাগ্যকে পরীক্ষা করে যান, আপনার হৃদয়কে কলুষ মুক্ত করে যান। কিন্তু আপনারা যে এখানে ব্যবসা পাইতে বসছেন, অনুমতি নিছেন কার? আমাদের কোনো অনুমতির প্রয়োজন হয় না। আমাদের পীর কামেল পীর, মারফতি লাইনে তার যোগাযোগ।
গায়েবী অনুমতিতে সে সব জায়গায় বসতে পারে। তিনি যেই এলাকায় গিয়ে বসেন সেই এলাকা উজালা হয়ে যায়। আচ্ছা করতেছি তো, চলো। শোনো, তোফার কাছে আমার বিষয়ে কোনো কথা বলবা না। বলবা না মানে বলবা না, কিচ্ছু এই নূপুর, নূপুর, আরে তোফা ভাই